হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের সাথে আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল 10:30টার মতো বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। তো এখন ঘুম থেকে উঠলাম, যদিও এখনও কোনো কিছুই হয়নি। তো চলো এখন যাবো বেগুন তুলতে। গাছে প্রচুর বেগুন হয়েছে, তো ওগুলো তুলতে হবে। তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আশা করি গাছের জিনিস তো দেখলে তোমাদেরও ভালো লাগবে। আর ওদিকে সোনু উঠে গেছে। মাথা নামা। এই যে সোনু এই যে বসে আছে, এদিকে বড় ছেলে খেলা নিয়ে খেলছে, আর আমি উঠে পড়েছি। এবার সোনুকে খাওয়াবো, আর খাওয়ার পরে চলো বেগুন তুলতে যাবো, তোমাদের সঙ্গেও দেখাবো। চলো তাহলে। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজ সবুজ সব গাছ হয়ে আছে। তো এর মধ্যে আছে, এদিকে আছে পুঁইশাক গাছ, আবার আছে কুমড়ো গাছ, বেগুন গাছ, তুলসী গাছ, আরও বেশ কয়েক রকমের গাছ আছে। তারপরে কি বলতো, এর মধ্যে কচু গাছ আছে, বেদানা গাছ আছে, অরল কড়াই গাছ আছে। তো এরকম বহুত রকমের গাছ আছে এর মধ্যে। তো দেখো আমি চলে এসেছি এখানে মানে বেগুন তুলতে। আর বেগুন দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম সবুজ সবুজ। তোমরা যেন বেগুনে যে ফিল্টার দিয়েছি, একদম পিওর, মানে গাছগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে। তো দেখো বেগুন তুলতে চলে এসেছি। আর এই গাছগুলো মানে দেখে বোঝা যাচ্ছে না বাইরে থেকে যে বেগুন আছে কিনা, কিন্তু এর মধ্যে প্রচুর বেগুন হয়ে আছে। আর বেগুনগুলো কি সুন্দর লম্বা লম্বা। আর যদিও একদম পুরোপুরি বাড়ির বেগুন, তো খেতে অনেক বেশি টেস্টি। যেটা হয় কি বলো তো, বাজারের থেকে যে কোনো বেগুন আনলে তো সেটার মধ্যে খুব একটা বেশি পোকা থাকে না, কিন্তু কি হয় বলো তো, ওটায় প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে টেস্টটা কম থাকে। আর এটা কি বলো তো, একদম বাড়িতে বসানো। আর এর মধ্যে কোনো রকম কোনো সার ইউজ করা হয়নি, শুধুমাত্র মানে গাছটাকে বসিয়ে জল দেওয়া হয়েছিল, আর কিছুই নয়। আর যেহেতু মাটিটা বেশ কিছু, মানে মাটিটা খুব ভালো মাটি, তো সেক্ষেত্রে গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানে প্রচুর কচু গাছও দেওয়া আছে, যদিও ওগুলোর আমি ভিডিও বানাইনি। আর আগে তোমরা আগের ভিডিওগুলোতে নয়, একটা ভিডিওতে তোমরা দেখেছো এই ঘরটাকে, মানে আমি অনেক দিন আগে একবার এই ঘরটায় ভিডিও বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ একটা বেগুন তো তোলা হয়ে গেল। তো বেগুন তোলার জন্য এখানে কাঁচি নিয়ে চলে এসেছিলাম, আর একটা নিয়ে এসেছিলাম ছুরি। তো প্রথমেই তো কাঁচি দিয়ে কাটতে গিয়ে একদম নাজেহাল, মানে কোনোভাবেই হচ্ছিল না। আর ওদিকে যে ভদ্রমহিলাকে আসতে দেখলে তোমরা, ওটা হলো আমার মা। তো মা বলল যে কাঁচি দিয়ে তো মা আমাকে প্রথমেই বলেছিল যে কাঁচি দিয়ে হয়তো হবে না, আমাকে কাস্তে নিয়ে আসতে বলেছিল। তো আমি তো নিয়ে আসলাম না, আমি বললাম হ্যাঁ কাঁচি দিয়েই হয়ে যাবে, কিন্তু কাঁচি দিয়ে কাটাই যাচ্ছিল না। তারপর আবার কি বলতো, কাস্তে এনে কাস্তে দিয়েই কাটা হলো, না হলে হচ্ছিল না। এত পরিমাণ গাছের মানে বেগুনের মোটাগুলো শক্ত, তোমাদের কি বলবো। আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আছে, একটা ছোট্ট গাছ, তার মধ্যেও দেখো বেগুন হয়ে আছে। তো প্রচুর তো বেগুন হয়েছিল, আর মা আর আমি কেটে নিচ্ছিলাম। আজকে আর কি বেগুন ভাজা হবে, তো সেই জন্য এই গাছের বেগুনগুলোই তুলে নেওয়া হচ্ছিল। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো, আমি বেগুনগুলো তো বেগুন তোলা তো প্রায় কমপ্লিট। দেখো বেগুনগুলো নিয়ে চলে এসেছি, আর একটা বেগুনের মধ্যে পচেও গেছে, মানে একটুখানি নষ্ট হয়ে গেছে, তাও ওটা নিয়ে চলে এসেছি। যেহেতু শুধুমাত্র বেগুনের মাথার দিকটা পচেছে, তো ওটা নেওয়া যাবে। তো দেখো বেগুনগুলো তুলে আনার পর মা এদিকে কাটতে বসে পড়েছে, কারণ রান্নার অনেকটা দেরি হয়ে যাবে না হলে। আর আজকে আবার মালসা ভোগ, আর আমাদের এখানে মালসা ভোগের দিন, মানে আমি আমার শ্বশুরবাড়ির ওখানে দেখেছি যে কি হয় বলো তো, এই সময় ওই ধুলোট হয়। তো ধুলোটে কি হয়, মেয়েরা মানে সব মেয়েরাই নিয়ে যায় ওটা, গৌড়ের মানে ফটো নিয়ে মেয়েরা যায়। তো এখানে আবার সেটা হয় না, এখানে ব্রাহ্মণরা গৌড়কে নিয়ে আসে, আর তারপরে ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দেওয়া, গৌড়ের মুখে বাতাসা দেওয়া, জল দেওয়া, তো এইগুলো আর কি হয়। যদিও আমাদের ওই বাড়িতে এগুলো হয় না, মানে ওগুলো আমি দেখিনি, এখানেই এগুলো দেখেছি। তার মধ্যে আরও অনেক কিছুই হচ্ছে এখন নতুন নতুন, সেগুলো তোমরা দেখতে পাবে।
তো দেখো মার ওদিকে বেগুন কাটা হয়ে গেছে আর আমি এদিকে খেতে বসে পড়েছি। তো এখানে রুটি আর ছোলার ডাল, মা লুচি বানাবে বলছিল, কিন্তু আমি বললাম যে না, মানে তেলালা জিনিস আমার খুব একটা ভালো লাগে না। খাই না এমনটা নয়, খাই কিন্তু সকালে তো, ওই জন্য ভাবলাম থাক। তো দেখো আমি এই যে রুটি আর ছোলার ডাল খেয়ে নিচ্ছি। তারপর আবার স্নান করার আছে, স্নান করে মানে আরও অনেক কাজ আছে। তো যাই হোক এখন আগে ঝটপট করে খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে। আর সোনুকে আমি খাইয়ে দিয়েছি, তোমরা তো দেখলে ও খেলছে। তারপর দেখো আমি খাওয়া দাওয়ার পর স্নান করে নিয়েছিলাম, তো তারপরে আর আমার কোনো ভিডিও বানানো হয়নি। তো এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে আর এই দেখো বেগুন ভাজা হচ্ছে। তোমাদেরকে বললাম না বেগুন তোলা হচ্ছে, বেগুনগুলো ভাজা হবে। তো বেগুনটাই দেখো আগে থেকে লবণ হলুদ মা কেটে রেখে দিয়েছিল, মানে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল। তো তারপর এই দেখো আর হচ্ছে কি বলতো, বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি। আজকে সব কিছুই নিরামিষ হবে, ছোলার ডাল সিদ্ধ করা আছে। আর এদিকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমেই তো তোমরা দেখলে প্রচুর বক্স আর গানের আওয়াজ। তো এটা হচ্ছে ধুলোট করতে এসছে, তো ডিজিটাল গুড় যেটাকে বলা যেতে পারে। তো এটা হচ্ছে অরিজিনাল আর কি, মানে এটা আর কি আগাগোড়া এইভাবে হয়ে থাকতো, যেটা তোমরা আগে দেখলে গান মানে বক্স নিয়ে এসছে, সেটা কি বলো তো ইদানিং মানে 2 বছর হচ্ছে ওটা আর কি হচ্ছে। তো এটাই আসল ভাব, এইভাবেই আর কি প্রত্যেক বছর হয়ে থাকে। এখন 2 বছর এইভাবে হচ্ছে। তো যাই হোক ওই যে ধুলুট করা তো তোমরা দেখলে। তারপরে একদম সন্ধেবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর যদিও সাজগোজটা খুব সিম্পল, আমি সবসময় কি বলতো সিম্পল সাজগোজ। তো সোনুকে নিয়ে আমি না এই 2 বছর আর কি হরি পূজা মানে দেখছি। তো দেখো ওদিকে তো প্রচুর গান বাজনা শুনতে পাচ্ছ, আসলে কি বলো তো ভোগের গান শুরু হয়েছে। আর এদিকে দেখো মেয়েরা বউরা তারপর মানে প্রত্যেকটা ছেলেরা কিভাবে নাচানাচি করছে। আসলে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে প্রত্যেকটা বছর। তো দেখো ভোগের গান শুরু হয়ে গেছে, মানে বছরে এই দিনটার জন্য সত্যি বলতে সবাই অপেক্ষা করে থাকে। আমিও একইভাবে অপেক্ষা করে থাকি। তো দেখো আমি ওখানে অল্প বেশিক্ষণ ছিলাম না, অল্প সময় ছিলাম, তারপর বাড়িতে চলে এসেছিলাম। আসলে আমি সোনুকে রেখে গেছিলাম, তো সেই জন্যে বাড়িতে ফিরে এসেছিলাম। তো দেখো মা মশারি খাটিয়ে সোনুকে নিয়ে বসেছিল।
তো যাই হোক দেখো, তারপর আমিও সোনুর সঙ্গে বসে পড়লাম, আর তারপর রাত্রে মালসা দিয়েছিল আমাদের, মালসাটা নিয়ে চলেও এসছে। তো চলো আজকে মালসা ভোগটা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক। তা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও।